আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার চিকেন চিজ বার্গার রেসিপি। বাসায় যদি বার্গার রেসিপিটা বানানো যায় তাহলে কিন্তু এটা বেশ হেলদি হয়, তাই না? তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি সর্বপ্রথম এখানে একটি প্যানে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে আমি হালকা ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ মুরগির বুকের মাংস। মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। মাংস থেকে কিন্তু বেশ পানি উঠছে, চুলার জালটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে পানিটা তাড়াতাড়ি টেনে যায়, না হয় মাংসগুলো বেশি নরম হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিব প্রায় 2 চা চামচের মতো সয়া সস। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো সস। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে, এবং অবশ্যই চুলার ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিবেন। মাংসগুলো বেশি নরম হয়ে গেলে খেতে মজা লাগবে না, তাই চুলার জালটা বাড়িয়ে মাংসটা রান্না করে নিতে হবে। মাংসের পানিটা একেবারে শুকিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। অলরেডি মাংসের উপর তেল উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর অর্ধেকটা ক্যাপসিকাম লম্বা করে কেটে নিয়েছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবার লাস্টে অ্যাড করে নিচ্ছি 1 কাপ মোজারেলা চিজ। খুব ভালো করে মোজারেলা চিজটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। চিজটা মোটামুটি গলে এসেছে, ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। চুলাটা অফ করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি বানরুটি, কারণ বানরুটি ছাড়া তো আর বার্গার হবে না। আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা খুব বেশি লাগে বলে আমি কেনাটাই ব্যবহার করছি। বানরুটির রেসিপিটাও আমি একদিন শেয়ার করব ইনশাল্লাহ। এখানে আমি রুটিটাকে কেটে নিচ্ছি মাঝখানে। আমার ঘরে তৈরি হোমমেড গার্লিক মায়োনেজের রেসিপিটা শেয়ার করেছিলাম, সেই মায়োনেজটাই আমি লাগিয়ে দিচ্ছি। তার উপরে তৈরি করে নেওয়া চিকেনের পুর লাগিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো প্রকারের সস আর এক্সট্রা ইউজ করব না, কারণ চিকেনে আমি সস দিয়ে বানিয়েছিলাম। আর তাছাড়া আমার বাচ্চারা ভিতরে সস দিলে খুব একটা পছন্দ করে না। সসটা আমি আলাদা দিয়েই সার্ভ করব। আপনারা চাইলে একটু সস দিয়ে দিতে পারেন। এই তো আমার একটা বার্গার বানানো হয়ে গিয়েছে। এভাবে করেই কিন্তু আমি সবগুলো বার্গার বানিয়ে নিব। আমি একইভাবে আরেকটা বার্গারের বান কেটে নিচ্ছি। আপনারা যে কোনো প্রকারের মায়োনেজ ব্যবহার করতে পারেন, কেনা মায়োনেজ দিয়েও করা যাবে। আমি হোমমেড মায়োনেজটা দিয়েই করছি।
এই তো এরই মাঝে কিন্তু আমার দারুণ মজাদার চিকেন চিজ বার্গার একেবারে রেডি টু সার্ভ। এটা হোমমেড হওয়ার কারণে কিন্তু বেশ হেলদি হলো। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। বাসায় বাচ্চাদের এভাবে ইভিনিং স্ন্যাক্স বা টিফিনে বানিয়ে দিলে ওরা দারুণ খুশি হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।